আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে 1 থেকে 2 মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার ডিজাইন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো, একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে সাইটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো লেটস গেট স্টার্ট। পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট করার জন্য প্রথমে 3 ডট আইকনে টাচ করে দিতে হবে। তারপরে আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে টাচ করে দিবেন। তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে টাচ করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি আপনার সাইটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন। তারপরে ফাইলটির মধ্যে টাচ করে দিতে হবে। তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে টাচ করতে পারেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম। ওয়েলকাম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি ইনপুট হয়ে গেছে। এখন শুধু কাস্টমাইজ করব। তো আমরা এখান থেকে এই ফটোটি পরিবর্তন করতে পারবো, চাইলে আমরা এখান থেকে এই পিএনজিগুলো পরিবর্তন করতে পারবো, চাইলে আমরা এখান থেকে প্রতিটি লেখা পরিবর্তন করতে পারবো। তো এগুলো পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পারবেন 3 ডট নিচে লেয়ার, এই লেয়ার অপশনটার মধ্যে টাচ করে দিবেন। তারপর আমরা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবো, যে লেয়ারটি কাস্টমাইজ করবো সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়াই নিব। তো আমি এখান থেকে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে এই ছবিটা পরিবর্তন করব, এই জন্য আমরা এখান থেকে লক আইকনটার মধ্যে টাচ করে দিচ্ছি। তো একটি ছবি যেভাবে পরিবর্তন করবো সেম একইভাবে আপনারা প্রতিটা ফটো পরিবর্তন করতে পারবেন। তারপর আপনারা এখান থেকে লেয়ার অপশনে টাচ করে দেবেন। তারপর আপনারা এখান থেকে ফটোটার মধ্যে টাচ করবেন। তারপর এই ছবিটা পরিবর্তন করার জন্য আপনারা দেখতে পারবেন এই যে লেয়ার অপশন, এখানে টাচ করে দিতে হবে। তারপর আপনারা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবেন, এই অপশনটার মধ্যে টাচ করে দেবেন। গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন। যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে নিচের অংশটা রিমুভ করা আছে। যদি এটা না করতে পারেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আপনাদেরকে আমি এই ভিডিওটা দিয়ে দিব। তারপর আপনার এখান থেকে টিকমার অপশনে টাচ করে দিতে হবে। ছবিটা চলে আসবে। এই ছবিটাকে আপনারা কোনায় ধরে ছোটো করে নেবেন যতটুকু প্রয়োজন। আমি ছবিটাকে ছোটো করে নিচ্ছি। তারপরে একজাস্ট মতো ছবিটাকে আমি এখানে বসাই দিব। তো এই ছবিটা যেভাবে পরিবর্তন করছি সেম একইভাবে আপনারা এই ফটোগুলো পরিবর্তন করতে পারবেন। তারপর আপনারা এখান থেকে নামটাকে পরিবর্তন করবেন, এই জন্য আপনারা আবার লেয়ার অপশনে টাচ করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন, লক আইকনে টাচ করবেন, পিন আইকনে টাচ করবেন, আবার পিন আইকনে টাচ করে দিবেন। তারপর আপনারা এখান থেকে নামটাকে মোছা দিবেন। মোছা দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন। তো আমি এখান থেকে দিচ্ছি সুমন আহমেদ। তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দিলাম। তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়েছে, নামটি একটু বড় হয়ে গেছে। তো এই নামটাকে আপনারা ছোটো করার জন্য এখানে এ বাটনে টাচ করবেন। তারপরে এখান থেকে সাইজ অপশনে টাচ করে নামটাকে একটু ছোটো করতে পারবেন। চাইলে আপনার নামের কালার পরিবর্তন করতে পারবেন, এই জন্য কালার অপশনে যাবেন, গিয়ে এখান থেকে যে কোনো কালার একটা দিয়ে দিতে পারবেন। আপনারা আপনাদের পছন্দনীয় যে কোনো কালার দিয়ে দিবেন। তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য একদম পুরো সেভ আইকনটার মধ্যে টাচ করে দিতে হবে। তারপরে এখান থেকে সেভ অ্যাজ ইমোজিতে টাচ করবেন। তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন। করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন্টে আপনাদের সকল সমস্যার সমাধান করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।